পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দেহকে নৌকা এবং আত্মাকে মাঝি বা যাত্রী কেন বলা হয়। যারা আধ্যাত্মিকতা চর্চা করেন তারা অনেকেই এই কথাটি শুনে থাকেন বা বলে থাকেন যে দেহ হচ্ছে নৌকা আর আত্মা হচ্ছে মাঝি বা যাত্রী। এটি সম্পূর্ণ একটি রূপক কথা, কিন্তু এর হাকিকত বা গভীরতা অনেক বেশি। বিশেষ করে যারা আধ্যাত্মবাদ চর্চা করেন, সুফিবাদ চর্চা করেন, কারণ তাদের সাধনা, ধ্যান ধারণা, ইবাদত, আত্মিক ভ্রমণ বা আত্মিক উন্নতি, আত্মশুদ্ধি এসব কিছুই কি দেহ এবং আত্মা কেন্দ্রিক। এজন্য প্রায় বলতে শোনা যায় দেহতত্ত্ব কথা, অর্থাৎ দেহতত্ত্ব যা আছে তাই মূলত কি আত্মতত্ত্ব, কারণ তা আত্মার সাথে সংযুক্ত। ফলে দেহ নশ্বর বা ধ্বংসপ্রাপ্ত এটা জানার পরেও কি যতক্ষণ পর্যন্ত আত্মা দেহে অবস্থান করছে এই দেহের গুরুত্ব অপরিসীম, অনেক বেশি। আত্মা সম্পর্কে জানতে হলে, নিজের সম্পর্কে জানতে হলে, আত্মসচেতন হতে হলে, আত্ম উপলব্ধি করার জন্য যে বিষয়গুলো আছে তার জন্য এই দেহতত্ত্ব বা দেহের সম্পর্ক কি জানতে হয়। পঞ্চভূতে গঠিত এই মানব দেহকে নৌকা কেন বলা হয়? নৌকা মূলত কি? নৌকা হচ্ছে যা পানির উপর ভাসমান। উড়োজাহাজ কি? যা শূন্যে অর্থাৎ বাতাসে যা ভাসে। আর নৌকা সেটা পানির উপর ভাসে। আর গাড়ি সেটা কি ভূমি বা মাটির উপর যেটা থাকে। দেহকে কিন্তু গাড়িও বলা হয়। তো যাই হোক, এখানে নৌকা বলা হয়েছে, প্রশ্নটা সেই দিকেই। তো নৌকা পানির উপর ভেসে থাকে, তাহলে এখানে পানির উপর যে ভেসে থাকে সে হচ্ছে নৌকা। এখন নৌকা কি একা একা ভেসে থাকে? না, নৌকার উপর একজন পরিচালক থাকেন যিনি নৌকা চালান, বা যাত্রী থাকেন যারা কি নৌকার উপর ভর করে নদী পারাপার হন বা পানি পার হয়। তাহলে এই দেহ কিভাবে নৌকা হয়? দেহ কি পানির উপর ভাসে? হ্যাঁ, দেহ পানির উপর ভাসে, কিন্তু এই পানি বা এই যে নদী, সমুদ্র, এটা রূপক অর্থে এই দুনিয়াবি নদী পানির মতো না, যেভাবে এই দেহ দুনিয়াবি নৌকার মতো না। সম্পূর্ণ বিষয়টাই কি রূপক। দেহ এই জন্য নৌকা কারণ আত্মা যাত্রী বা মাঝি রূপে এই দেহের মাধ্যমে এই ভব নদী পাড়ি দেয়, বা ভব নদী পাড়ি দিতে আত্মাকে এই দেহের উপর বসতে হয়, যাত্রী হিসাবে হোক মাঝি হিসাবে হোক। তারপরে কি সেই ভব নদী পাড়ি দিতে পারে, কারণ এই দেহ ছাড়া আত্মা কর্ম করতে পারে না। তো কর্ম করার জন্য অবশ্যই তার কিছু একটা দরকার, তো সেটাই হচ্ছে এই দেহ। এখন যখন ভবনদী পারের প্রসঙ্গ আসে তখন তার এই দেহ নৌকা রূপে তাকে কি করে পার করে নিয়ে যায়। সে হয় এই দেহের মাঝি অথবা যাত্রী। অনেকের মাঝি অনেকে নিজি, অনেকের মাঝি তার গুরু, অনেকে শুধু যাত্রী, কিন্তু নৌকা তার এই দেহই। আত্মা এই দেহ চালায়, তাই এই দেহ নৌকা। এই নৌকা চালিয়ে কি সে ভবনদী পার হতে থাকে ধীরে 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 ধীরে। এখন নৌকা পার হতে কিন্তু বৈঠা লাগে। আবার আমরা বললাম ভবনদীর কথা বা নদী পানি, সেটাও আছে। এক্ষেত্রে নৌকা যদি রূপক হয় তাহলে কি বৈঠাও রূপক, পানিও রূপক। এখন আমরা বৈঠার দিকে পরে যাই, আগে পানির দিকে আসি বা ভবনদীর দিকে আসি। এই নদীটা কোনটা? এই নদী হচ্ছে, যাকে ভবনদী বলা হয়, তা হচ্ছে এই দুনিয়া। এই দুনিয়ার জীবনটাই কি ভবনদী, বা এটাকে ভবসাগর বলা হয়। বিভিন্ন গানে বা বিভিন্ন আলোচনায় বিভিন্ন জায়গায়
যারা ভারত উপমহাদেশে আছেন তারা কিন্তু এই ভবনদী শব্দটার সাথে পরিচিত, যে ভবনদী কিভাবে পাড়ি দিব, ভবনদী পাড়ি দিতে হয়, এই ভবনদী বা এই ভবসাগরের উপর নৌকাটা চলে। তাহলে এই ভবনদী কি? এই যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময় আমাদের জীবন পরিচালিত হচ্ছে, অর্থাৎ আত্মা দেহ ধারণ করার পর থেকে দেহ ছাড়ার আগ পর্যন্ত যে সময়, এটাই হচ্ছে ভবনদীর সময়। এবং আত্মা যতক্ষণ পর্যন্ত দেহে থাকে সেই সময়টাই কি দুনিয়ার জীবন, আর এই পুরো জীবনটাই ভবনদী। সহজে বললে মানুষের জীবন এবং এই দুনিয়া, এই দুয়ে মিলেই কি ভবসাগর বা ভবনদী। এখানে চড়াই উতরাই ঝড় তুফান সবকিছু আছে। তো নদীর মাঝি নিজেই যদি নৌকা চালায় তখন ব্যাপারটা এক, সে যদি অভিজ্ঞ হয়। অনভিজ্ঞ হলে, সে যদি মাঝি হয় তাহলে কি নৌকা ডুবে সে মারা যেতে পারে। সেক্ষেত্রে অভিজ্ঞ মাঝির নিয়ন্ত্রণে যদি একাধিক যাত্রী থাকে তাহলে কি তখন সে বা তারা নৌকা নিয়ে কি সহজে পারাপার হতে পারে। ঝড় বৃষ্টি আসলো কি মাঝি যেহেতু অভিজ্ঞ, সে কি করতে পারে মানুষকে পার করে নিয়ে যেতে পারে, নৌকা ডোবার সম্ভাবনা থাকে না। তো এই যে ভবনদী, দুনিয়ার জীবনকেই ভবনদী বলে, এটা অনেকের কাছে সাধারণ বিষয় মনে হতে পারে। কারণ এই ভবনদী নিয়েও অনেকে মনে করে থাকি যে কামের ঘাট যেটা আছে সেটা হচ্ছে ভবসাগর বা ভবনদীর ব্যাপার। সেখানে ঝড় তুফান উঠে এবং সে মারা যায়, অর্থাৎ যখন তার কামের দেশে যায় তখন তার উত্তেজনা থাকে এবং এক পর্যায়ে তার যখন বীর্যপাত হয়ে যায় বা দুইজনের যখন মেলামেশাটা শেষ হয়ে যায়, যে কোনো এক পক্ষের থাকে আরেক পক্ষের ইচ্ছা থাকে না, এরকম একটা পর্যায়ে চলে আসে, তারা মনে করে সেটা একটা ঝড় তুফান এবং ওইটাই তাদের ভবনদী অর্থাৎ কামের ঘাট। সেখানে পার হতে হলে তাদেরকে বীর্যপাত ঘটানো যাবে না, এরকম একটা বিষয় তারা বোঝায়। সেখানে যে অটল থাকবে সেই মূলত ভবনদী পার হলো। কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম না। এটা একবার দুইবার বারবারের বিষয় না। ভবনদী হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নদী, নৌকায় বারবার ওঠা নামা এরকম কোনো বিষয় না, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু ভবনদীর যে হাকিকত তা এটাই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে দুনিয়াবী জীবন, এই জীবনে যত চড়াই উতরাই কঠিন সময়, এগুলো হচ্ছে ঝড় তুফান এবং পুরো জীবনটাই কি এই ভবনদী। এই নদীটাই পার হতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই নদীকে পার হয়ে যেতে হয়। এর মানে এই না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ভবনদী শেষ হয়ে যায়, ব্যাপারটা মোটেও সেরকম না। ভবনদীর যাত্রা এটা। এই নদী অনেক বিশাল, এক জন্মে এই নদী পার দেওয়া প্রায় অসম্ভব বলা যায়। এই কথা বলতে গেলে আবার জন্মান্তরবাদের প্রসঙ্গ চলে আসে। এই জন্যে, কারণ নৌকা যদি ছিদ্র থাকে, মাছি যত ভালোই হোক নৌকা তো ডুবে যাবেই। তো দেহ যখন নষ্ট হয়ে যাবে বৃদ্ধ বয়সে, তখন তো ওই নৌকা নষ্ট হয়ে আরেকটা নৌকায় উঠতেই হবে। তো আত্মা তখন আরেকটি দেহ ধারণ করে। কিন্তু ভবনদীর চলা শেষ হয় না, এই নদী পার হলেই মুক্তির দেশ। যাই হোক, সেটা একটা আলাদা প্রসঙ্গ। তবে এখানে যতটুকু বলেছি, যদি কেউ জন্মান্তরবাদ বা আগে পরের অনেক বিষয়াদি বুঝে থাকেন, এ ব্যাপারে একাধিক আলোচনা আছে, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবেন যে আমি আসলে কি বোঝাতে চেয়েছি। এখানে মূলত নৌকা নদী এই প্রসঙ্গে থাকতে চাচ্ছি। সেক্ষেত্রে বলবো যে কামের ঘাট ওই জায়গাটা ভবনদী নয়। এটা যেহেতু জীবনের অংশ, তাই অবশ্যই ভবনদীর মধ্যে সেটা একটা অংশ হিসেবে ধরা যায়। কিন্তু এটাকে অনেকে যে ভবনদী বলে, এখানকার ঝড় তুফান এরকম কিছু না, জীবনই ভবনদী। তো ভবনদী নিয়ে যাদের মনে বিভ্রান্তি আছে, যারা ভিন্ন কিছু জানেন, তারা আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। কারণ নৌকা একবার উঠবো নামবো এরকম না, নৌকা দেহ, নামতে হলে কি দেহ ছাড়তে হবে। তো কামের ঘাটে গেলে কি কেউ দেহ ছাড়ে না, এরকম ব্যাপারটা না। এই দেহের মধ্যে থেকেই সেখানে তারা যায়। তাই এটাকে ভবনদী ভাবার কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ, বলা যায় এটা ঝড় তুফান, যেহেতু ওই যে বললাম জীবনের একটা অংশ, জীবনে তো অনেক ঝড় তুফান আছে। কিন্তু কামের ঘাটকে বা কাম নদীর এই যে ব্যাপার রয়েছে, এগুলোকে ভবনদী বলা যাবে না। এই ভবনদীর যে তুফান, সেটা কিন্তু দুনিয়াবি শুধু সাধারণ ঝামেলা বিপদ এগুলো না। যখন বিবেক জ্ঞান বুদ্ধি এগুলো সত্য এবং ন্যায়ের পথে একটি ঝামেলা সৃষ্টি করে নিজের সাথে, সেটাও একটা ঝড় তুফান। যে বিবেক একটা বলছে, মন আর একটা চাচ্ছে, এই যে একটা যুদ্ধ, এইটাও কি একটা ভবনদীর তুফানি। মানুষের এরকম হয় নিজের মধ্যে। ধরুন রাস্তায় অনেকগুলো টাকা পড়ে আছে,
মন বলতেছে নিয়ে নেই, কেউ তো নাই, কিন্তু বিবেক বলতেছে কি নেওয়া যাবে না। তখন নিজের মধ্যে যুদ্ধ হয়। যখন অন্যায় কোনো কিছু করতে ইচ্ছা করে এবং সুযোগ থাকে, মন বলে এটা কর, কুমতি আমাকে সেদিকে নিয়ে যেতে চায়, তখন সুমতি বিবেক রূপে কি করে বাধা দেয়, নিজের সাথে নিজের যুদ্ধ হয়। এরকম অনেকেরই হয় যে ভালো মানুষ হওয়ার কারণে, বিবেকের কথা শোনার কারণে, বিবেকের তাড়নায় সে মন্দ কাজ করতে পারে না বলে সারা জীবন কষ্টে জীবন পার করে, তার সততার কারণে। এটাও একটা তুফান। ওই মুহূর্তে যদি কেউ বিবেকের তাড়নায় বা বিবেকের ডাকে সাড়া না দিয়ে মনের খায়েশ পূরণ করার জন্য, জাগতিক স্বার্থ উদ্ধারের জন্য বিবেকের কথা বাদ দিয়ে মনের কথা শুনে কুমতির পরামর্শে বাজে কাজ করে, তখন কি হয়? মানুষ ফুলসরাত থেকে পড়ে যায়, তার সেই ভবনদীর মধ্যে একটা উতাল পাতাল ঝড় হয়। তখন কি নৌকায় পানি ঢুকে যেতে পারে, তাতে কি নৌকা পিছিয়ে যেতে পারে, এমনকি ডুবেও যেতে পারে। ডুবে যাওয়া মানে হচ্ছে এই ভবনদী পার হওয়ার যে সুযোগ সেটা নষ্ট হয়ে যেতে পারে, মানবকুল হারিয়ে যেতে পারে যদি সে পাপের মাত্রা বড় হয়। আর ছোট হলে ওই যে একটু পানি ঢুকলো, ক্ষতি হলো, কিন্তু ডুবে গেল না। তো এই যে জীবনের ভালো মন্দের যে বিষয়াদি আছে, পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা সুযোগ থাকার পরও, এটা কিন্তু খুব কঠিন। এই পথটা কঠিন, এই ভবনদী খুব কঠিন। যেন বলা হয়ে থাকে ভবনদী পাড়ি দেওয়া খুব কঠিন কাজ। একা একাই ভবনদী পাড়ি দেওয়া যায় না, একজন দক্ষ মাঝির দরকার হয়। আর বইটাও কি খুব শক্তিশালী লাগে, বইটা ছাড়া নৌকা যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাবে। সাথে যদি একটু পাল থাকে তাহলে কি হয়, নৌকাটা আরো দ্রুত যায়, সহজ হয়। তো এই দেহের মাঝি বা এই নৌকার মাঝি নিজে না হয়ে যদি একজন দক্ষ অভিজ্ঞ মাঝিকে এই দায়িত্ব দেওয়া যায়, যিনি গুরু, যদি মুর্শিদকে এই দায়িত্ব দেওয়া হয় যে আপনি আমাকে পার করে নিয়ে যাবেন এই ভবনদী, তাহলে কি ভালো হয় না? কারণ সে তুফান সম্পর্ক জানে, নৌকার বইটা তারটা শক্ত, সে সেখানে ঝড় তুফান যাই আসুক কোন না কোনো ভাবে কি সে পার করে নিয়ে যেতে পারবে। প্রায় এরকম দেখা যায় যে নৌকায় হঠাৎ ঝড় উঠলে মাঝি যদি অভিজ্ঞ না হয় তখন কিন্তু সমস্যা হয়। আমি নিজে একবার দেখেছি যে যখন পদ্মা নদী পার হতে গেলাম, হঠাৎ করে একটু বাতাস আসলো, পানি এই পার থেকে মানে নৌকার এই দিক থেকে এই দিকে চলে আসতেছিল, আবার এই দিকেরটা এই দিক, যারা যাত্রী ছিল তারা প্রায় উথাল পাথাল একটা অবস্থা, পড়ে যায় এরকম একটা অবস্থা, বিশেষ করে যারা দুর্বল ছিল। তো সবাই তো গালাগালি রাগারাগি শুরু করে দিল। তো যেটা হয় এসব ট্রলারে যে একাধিক লোক থাকে, একজন হেল্পারের মতো থাকে, সে টাকা টাকা ওঠায়। তো নদী যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন সেটা চালানো খুব সহজ হয়, যেহেতু ট্রলারে মোটর লাগানো আছে, তো তাদের তো সেই সমস্যা নাই। তো একটা নির্দিষ্ট জায়গা আছে, সেটা ধরে রেখে ঘোরাইতে হয় বা কিছু একটা করতে হয়। তো যে টাকা উঠায়, ভাড়া উঠায়, সেই দেখা যায় যে নর্মালি এটা করে। আরেকজন অভিজ্ঞ মাঝিও থাকে। তো তখন কি হলো, যখন সবাই রাগারাগি করলো আর পরিস্থিতি বেগতিক দেখলো, তখন ওই তাকে সরিয়ে দিয়ে যে মূল মাঝি ছিল সে সেখানে গেল, সাথে সাথে নৌকা স্বাভাবিক অবস্থায় চলে আসলো। নৌকা বলতে ট্রলার। তো এখান থেকে স্পষ্ট একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে কি, যে শুধু ওই মোটরে চলতেছে এটার মানে খুব সহজ ব্যাপার বা যে কেউ চালাতে পারবে এরকম না, অভিজ্ঞ হতে হবে। ওইটুকের মধ্যেই, হাত ঘোরানোর মধ্যে অনেক বড় কিছু আছে। তো সেখানে তো এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ একটা ভবনদীর ব্যাপার, আমাকে পার হতে হবে, আমার জীবনের প্রশ্ন এখানে। তো একজন কামেল মুর্শিদ বা সদ্গুরুর কাছে যদি আমি আমার সেই বৈঠাটা দিয়ে দিই, তাহলে আমার জন্য অনেক ভালো হয়। যেখানে ঝড় তুফান আসবে সে এটা কি সামাল দিয়ে নিবে, আমার একটু চিন্তা কম। শুধু সে বলবে এই পাশ থেকে না বসে এই পাশে বসো বা এখানে থাকো, যেন নৌকার ব্যালেন্স থাকে। মাঝে অভিজ্ঞ হলে এরকম বলে যে ওখান থেকে সরে এসে এখানে বসলে নৌকা একটু কম নড়াচড়া করবে, এইরকম। তো সে তো জানে আমার দায়িত্ব হচ্ছে সে যেটা বলছে সেটা করা, কারণ আমি তো জানি না কোথায় বসলে বা কিভাবে কি করলে বা কখন ঝড় আসতে পারে। সে তো আকাশের অবস্থা, নদীর একটু তুফান, হালকা পাতলা অবস্থা ঢেউ দেখলে বুঝতে পারে যে ভবিষ্যৎ তুফান আসতেছে। তো সে কি করতে পারে, ভক্তকে বা তার মুরিদকে পরামর্শের মাধ্যমে, উপদেশের মাধ্যমে সে এই নদীর তুফান থেকে কি সহজেই পার করে নিয়ে যেতে পারে সামনের দিকে। তাই এই ভবনদীতে ঢেউ যে তুফান, এখানে যারা অনভিজ্ঞ আছে তারা যদি একলা এই নৌকা বাইতে যায় এই নদীতে, তাহলে কি বিপদ। যদি এই নৌকার দায়িত্ব
মুর্শিদকে দিয়ে দেওয়া হয়, গুরুকে দিয়ে দেওয়া হয়, তাহলে কি কোনো চিন্তা থাকে না। এই নৌকার বৈঠা কি হবে? এটা হবে জ্ঞানের বৈঠা। নৌকা এদিকে যাবে ওইদিকে যাবে না, জ্ঞানের বৈঠা দিয়ে নৌকাকে সোজা পথে রাখতে হবে, বা যেই দিকে যাওয়া উচিত সেই দিকে যাইতে হবে। জ্ঞানের বৈঠা না থাকলে এই নৌকা আবুল তাবুল চলতে থাকবে। সেই জ্ঞান কিসের জ্ঞান? সেই জ্ঞান হবে আত্মজ্ঞান, উপলব্ধির জ্ঞান, যা আমার এই নৌকাকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে সহযোগিতা করবে। তারপরেই যে জ্ঞান, এর প্রয়োগ বিধি আছে, বইটা আছে কিন্তু বইটা চালাতে পারি না, তাহলে কি হবে না? তো এই যে জ্ঞান যখন মুর্শিদের কাছ থেকে লাভ হবে, তিনি এই জ্ঞানের প্রয়োগ বিধিও জানাবেন। যখন আত্ম উপলব্ধি হবে তখন এই জ্ঞানটা কি সঠিকভাবে কাজে লাগানো যাবে, অর্থাৎ এই বইটা সঠিকভাবে পরিচালনা করা যাবে। তাহলে বইটা থাকলো আর আবল তাবল ঘুরাইলাম, তাহলে নৌকা এক জায়গায় ঘুরতে থাকবে অথবা আবল তাবল হয়ে যাবে। এই বইটা ঘোরানোর কি একটা কৌশল আছে, বইটা হাতে পেলেই কিন্তু নৌকা চালাতে পারে না। যে কেউ হয়তো বা দেখেছেন যে কখনো নৌকা বইটা দেখলো আর উঠে চালানো শুরু করলো, তাহলে কিন্তু নৌকা সঠিকভাবে চালাতে পারে না। এই নৌকা ঘোরানো থেকে শুরু করে সম্পূর্ণ একটা টেকনিক আছে। যারা পারে তারা এক হাত দিয়ে উনুন করলো কি, বইটা দিয়ে উনুন যখন পানিতে করে তখনও নৌকা ঠিকঠাক ভাবে চলতে পারে, ঘোরাতে পারে, তারা সব পারে। আর যারা পারে না, অনভিজ্ঞ, তারা যদি দুই হাত দিয়েও শক্তি দিয়ে করে তাও হবে না, এতে বইটা যত ভালোই হোক। আর যারা পারে, ওই যে দেখবেন বইটাও লাগে না, একটা বাঁশ আছে সেটা দিয়েও কি সে নর্মালি এমন করে আস্তে আস্তে সে নৌকা চালাচ্ছে। তাহলে এই বইটাটা কিভাবে ঘোরাতে হবে, কতটুকু শক্তি প্রয়োগ করতে হবে, তা কি জানতে হবে উপলব্ধির মাধ্যমে। তো জ্ঞান যখন উপলব্ধিতে আসবে তখন কি জ্ঞানরূপী বইটার মাধ্যমে দ্রুত নৌকা সামনের দিকে নিয়ে যাওয়া যাবে। আবার দেখা যায় নৌকার মাঝিও ভালো, যাত্রীও ভালো, সবই ভালো, নদীতেও কি তেমন কোনো সমস্যা নেই, কিন্তু নৌকা ফোটা হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, তখন তখন কি মাঝিও ডুবতে পারে, যাত্রী নিয়ে ডুববে, নৌকা তো শেষই। হ্যাঁ, যদি ছোট ছিদ্র হয় তাহলে কি করা যাবে? ওই যে পানি সেচা যাবে, দ্রুত পানি সেচতে থাকবে, পানি উঠতে থাকবে, পানি সেচতে থাকবে। যেমন সাইজির একটি গান আছে না, পেয়েছি এক ভাঙ্গা নৌকা, জীবন গেল সেচতে পানি। এই দেশেতে এই সুখ হলো, আবার কোথায় যাই না জানি। অর্থাৎ এই দেহ পেয়েছি, এটা কি ভাঙ্গা, দুর্বল, তো ফলে পানি উঠে আর কি আমি সামনের দিকে কি আগাবো, আমি তো পানি উঠাই সারতে পারতেছি না। পানি উঠালে তো নৌকা সামনের দিকে নেওয়া সম্ভব না, যে কোনো একটা কাজ করতে হবে, আমাকে তো আগে জীবিত থাকতে হবে। তো পেয়েছি এক ভাঙ্গা নৌকা, জীবন গেল সেচতে পারি। এই জীবনটা সামনের দিকে না নিয়ে শুধু এই নৌকার পানি সেচতে সেচতেই কি জীবন শেষ। পাপ করলাম, অনুশোচনা করলাম, এগুলোর মধ্যে কি শেষ, ভালো কাজ আর হয়ে উঠতেছে না, সামনের দিকে কি আর যাওয়া হচ্ছে না। এই দেশে এই সুখ হলো, অর্থাৎ কি এই জন্মে এই অবস্থায় আমার এই সুখ দুঃখ যাই বলি এইভাবেই কাটলো, আবার কোথায় যাই না জানি। আবার কি মানব কুলে আসবো কি আসবো না, মানব কুলে আসলেও কি গুরু ভক্ত মা বাবা পাবো, কেমন জায়গা পাবো, গুরুর আশ্রয় পাবো, মানসিকতা কেমন হবে। যাই হোক, সেই গানও গভীর। এখানে এইটুকুই প্রাসঙ্গিক ছিল, তাই এই তুলে নিয়ে বললাম। তাহলে এই যে নৌকায় যখন ফোটা হলো তখন কি, তখন আর আমার মাঝিও আমাকে বাঁচাতে পারবে না। হ্যাঁ, কিন্তু যে মাঝি থাকলে সুযোগ আছে, সেই নৌকা বাইতে থাকলো, আমি সেচতে থাকলাম, তাও কিন্তু চলে যদি ছোট ফোটা হয়। কিন্তু যাত্রীও আমি, মাঝিও আমি, ফোটাও হইলো, এখন আমি কি সেচতে থাকবো না সামনের দিকে নিব? এই জন্য গুরু থাকা দরকার। অর্থাৎ যদি মুর্শিদ থাকেন তাহলে কি ছোটখাটো ভুল হলে আমার ভুলগুলো শুধরানোর সুযোগ আছে এবং মুর্শিদ আমাকে সামনের দিকে নিয়ে যেতে পারবেন। কিন্তু যদি মুর্শিদ না থাকেন তাহলে আমি আমার ভুলগুলোর সাথেই কি জীবন পার করতে থাকবো, সামনের দিকে আর যাওয়া হবে না, পানি সেচতে থাকবে, এরকম হবে। তো এই নৌকা ফোটা মানে কি? নৌকা ফোটা মানে হচ্ছে দেহের কোনো ত্রুটি। এটা কিন্তু আত্মিক কোনো বিষয় বোঝাচ্ছি না, দেহের কথা বোঝাচ্ছে এক্ষেত্রে, যে দেহেই এমন একটা সমস্যা হলো যে আসলে এই দেহ আর সামনের দিকে যাচ্ছে না, অর্থাৎ আমার ইবাদতের সুযোগ নেই। সেক্ষেত্রে এই গুরু আমাকে সামনে নিয়ে যেতে পারবে না। আমি যদি সাধনায় না বসতে পারি তাহলে গুরু আমাকে কেমনে সামনে নিয়ে যাবে? সে মাঝি হোক, নৌকাই তো চলতেছে না, ফোটা হয়ে গেছে। আপনাকে যদি রোগ ব্যাধি জরা ব্যাধিতে ধরে, তখন দেখা গেল যে ধ্যান সাধনায় বসার সুযোগই নেই, আপনার বসতে পারেন না, আপনার মন চঞ্চল থাকে, কারণ আপনার শরীর আপনার সঙ্গ দিচ্ছে না। গাড়ি ড্রাইভার ভালো,
যাত্রীও ভালো, গাড়িও ভালো, কিন্তু ব্রেক ফেল হয়েছে, সেক্ষেত্রে কি বিপদ হওয়াটা স্বাভাবিক। সেক্ষেত্রে কি বাঁচার সম্ভাবনা খুব কম থাকে, অ্যাক্সিডেন্ট হবেই। তো মাঝি ভালো, আপনিও ভালো, যাত্রীও ভালো, কিন্তু দেহে রোগ ব্যাধি দেখা দিল, সেক্ষেত্রে কি সমস্যা দেখা দেয়। সামনে আগানো যাবে না এরকম না, ওই যে নৌকায় সেচতে সেচতে সামনে যাওয়ার কষ্টসাধ্য ব্যাপার, সাধনায় বসলো মাজা ধরে গেছে, এরকম হয় না? যে শেষ বয়সে যারা হজে যায়, দেখা যায় কি হজ করার যে নিয়ম বিধি আছে শরীয়তের, সেগুলো তারা করতে পারে না, যুবক বয়সে যায়নি, এরকম হয়। বা যুবক বয়সে তারা নামাজ পড়েনি, শেষ বয়সে দেখা যায় নামাজে উঠা বসার সুযোগ নাই, বসে বসে নামাজ পড়ে সেটাও পারে না, নামাজ পড়তে গেলে শেষ জায়গায় গেলে দেখা গেল ঘুমায় যায়, এরকম হয়। রোজা রাখতে গেলে এই সমস্যা ওই সমস্যা। তো নির্দিষ্ট একটা সময় আছে, যখন নৌকা ফুটা হয়ে যায়, শেষ সময় আসে, তখন কিন্তু সাধনায় মন বসানো যায় না, এবারে তো মন চাইলেও বসানো সম্ভব হয়ে ওঠে না, কারণ দেহ তখন সঙ্গ দেয় না। তো তখন গুরু চাইলেও কি বা মুর্শিদ চাইলেও কি ভক্তকে সামনে নিতে পারেন না, কারণ কিন্তু পরামর্শ দিবেন, সাধনা করে দিবেন না, তার যেটা দায়িত্ব তিনি সেটা করবেন, কিন্তু এখন ভক্তের দ্বারা সেটা সম্ভব না, গুরু কি আর কিছু করতে পারেন না, কারণ নৌকায় সমস্যা দেখা দিয়েছে। শুধু অসুস্থতা বা জরাবিধি না, শরীরের চাহিদা তাও কি মানুষকে ত্রুটি যুক্ত করে দিতে পারে। ধরুন কারো প্রবল যৌন ইচ্ছা, সে নিজেকে সামলিয়ে নিয়েছে, আগলে রেখেছে, কিন্তু তার ইচ্ছাটা প্রবল হয়ে উঠেছে, হতেই পারে সে একটা ভুল করে ফেলতে পারে তখন। এই জন্য দেখা যায় জ্ঞানবান, ভালো, অনেক জ্ঞানী এবং অনেক সৎ চরিত্রের মানুষও কি মাঝে মাঝে তার চরিত্রের স্খলন ঘটে। এর মানে এই না যে সে আগেও পাপ করেছে বা সে স্বভাবগতভাবেই এরকম, এরকম না, হয়তো অনেক ভালো ছিল, হঠাৎ করে ওই যে শরীরের চাহিদা, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা তাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে সে একটা ভুল করে বসে, তাকে যে তার মসজিদ যে ধরে রাখবে অর্থাৎ রক্ষা করবে সে সেটাও পারে না, সুযোগ থাকে না, বা তার দেহ এমন একটা জায়গায় চলে যায় যে সে একটা ভুল কিছু করে বসে। ধরেন কেউ দরিদ্র, সারা জীবন কষ্টের মধ্যে থাকলো, অনেক চেষ্টা করলো, হঠাৎ করে তার একটা বড় রোগ ব্যাধি হলো, বা তার হয় নাই, যে হইতে পারে সে নিজের জন্য এটা করতো না, তার সন্তানের বা স্ত্রীর একটা মরণ ব্যাধি দেখা দিল, তার কিছু টাকা পয়সা লাগবে, নিজের হইলে হয়তো সে এভাবেই মারা যেত, কিন্তু তার তখন মনে হলো যে এটা তার দায়িত্ব, তখন সে কোনো ভালো পথে যখন পেল না, তার সামনে এমন একটি পথ খুলে গেল যেটা মন্দ, কিন্তু তার মাধ্যমে সে তার স্ত্রীর চিকিৎসা করাতে পারবে, অর্থ উপার্জন করতে পারবে, তখন কিন্তু তার এই যে চাহিদা তাকে কি এই তার চরিত্রের অবনতি ঘটাই দিতে পারে। বিবেক কি তখন তার সাথে সঙ্গ নাও দিতে পারে, আর তার পরিস্থিতি এরকম। অনেক ভালো ভালো পর্যায়ের উচ্চ স্তরের মানুষের কি এরকম অবনতি ঘটে চাহিদার কারণে, আকাঙ্ক্ষার কারণে। এই যে চাহিদা, বাসনা, আকাঙ্ক্ষা, এটা কি কাম। এই কাম বাসনার কারণেও কি দেখে ছিদ্র দেখা দিতে পারে, বা যে গাড়ি যেমন ব্রেক ফেল হয় এরকম কিছু করতে পারে, যে নৌকা সামনের দিকে যাচ্ছে, হঠাৎ করে কি একটা তক্তাই খুলে গেল, খুব ভালো নৌকা, কোনো কিছু হওয়ার কথা না, কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটলো, বা বড় কিছুর সাথে কি ধাক্কা খেল, তখন কি নৌকা ছিদ্র হয়ে যেতে পারে। তো যখন এইরকম দুর্ঘটনাও ঘটে যায়, তখন কি মুর্শিদ বা গুরু সেই ভক্তকে আর রক্ষা করার সুযোগ পান না, কারণ ছিদ্র অল্প একটু হলে কি বাঁচানো যায়, সেটা বা পানি ওঠানো কিছু একটা করা যায়, কিন্তু তক্তায় যদি একটা খুলে যায়, একটা গাছের গোড়ার সাথে বাড়ি খেয়ে বা কিছু একটা হয়ে, তখন তো এই দেহের যে বিষয় আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই নৌকার অনেক গুরুত্ব। তো এই নৌকার মাঝি নিজে না হয়ে যদি মুর্শিদকে রাখা যায়, তাহলে নৌকা পরিচালনা সহজ হয়, ভবনদী দ্রুত এবং সহজে পাড়ি দেওয়া যায়। তাছাড়া সবার জীবনে কিন্তু সমান ঝড় আসবে না, নৌকা ভবনদীতে কি সবসময় একই রকম ঝড় থাকে না, এক এক সিজন এক এক রকম থাকে। আবার সিজনও ভালো, কেউ কি খুব সুন্দরভাবে নদী পার হয়ে যায়, কোনো ঝড়ের মধ্যে পড়ে না, আবার অনেকে কি একাধিক ওই একই সময়ের মধ্যে পারে একবার পরে, শেষে আরেকবার পরে, মাঝে একবার পরে, এরকম হয় হয় না? যে বৃষ্টি আসলো এখান থেকে, মাঝে বৃষ্টি নাই, আবার বৃষ্টি শুরু হলো, ঝড় শুরু হলো, এরকম হয় না? আরেকজনের এই সমস্যাই হয়নি, অথচ সম্পূর্ণ কি দেখা গেল আষাঢ় মাস বা কালবৈশাখী ঝড়ের মাস, বৈশাখ মাস, তার সমস্যা হয় না, আরেকজনের সমস্যা হচ্ছে। তো ঝড়ও একরকম হবে না, পরিবেশ পরিস্থিতি একরকম থাকবে না।
এই নৌকা পার করাটাই মূলত উদ্দেশ্য। তাই শেষ কথা হলো, এই দেহ নৌকা এবং আত্মা নিজে মাঝি অথবা সে যাত্রী। যারা এই নৌকার মাঝি তার মুর্শিদকে করেন, তারা দ্রুত এই ভবনদী পাড়ি দিতে পারেন। দ্রুত না হোক, যদি দেরিতেও হয়, কিন্তু নৌকা তাদের সহজে ডুবে না। তার সাথে যদি তারা ভক্তির পাল লাগাতে পারে, তাহলে কি নৌকা খুব দ্রুত যায়। কর্মের মাধ্যমে তো সে জ্ঞানের বৈঠা দিয়ে সামনে যাইতে থাকলো, যদি সে ভক্তির পাল লাগায়, তাহলে কি ওই জ্ঞানের সাথে সেই প্রেম বা ভক্তি, প্রেম এবং ভক্তি, এই যে প্রেম ভক্তির পাল, এটা লাগালে কি বৈঠার সাহায্যে দ্রুত আগানো যায়। তাই জ্ঞান এবং প্রেম ভক্তি সবই লাগবে। জ্ঞান নাই, শুধু প্রেম ভক্তি, তাহলে কি ওই যে পাল আছে, নৌকা তো দ্রুত যাবে, কিন্তু কোন দিকে যে যাবে এর আর কি ঠিক নেই। মনে হইতে পারে আবার পারে ফেরত আসতে পারে, ঝড়ে পড়লো কি তলায় যেতে পারে। কিন্তু যদি পাল নাই কিন্তু বৈঠা আছে, তাহলে কি ঝড় বৃষ্টি হইলে কি সে দেরি হোক কিন্তু সে পারে যাইতে পারবে, নৌকা ডুবার সম্ভাবনা কম। কিন্তু যদি পালও থাকে বৈঠাও থাকে, তখন কি ডোবারও সম্ভাবনা নাই, দ্রুতও যাবে। তাই জ্ঞানহীন প্রেম বিপদ ডাকতে পারে, আর প্রেমহীন জ্ঞান পথকে ধীর করে দিতে পারে। কিন্তু প্রেমের নৌকা ডুবে যেতেও পারে, কারণ ওখানে অনেক তুফান আছে, সেটা সামাল দেওয়ার কি সেই ক্যাপাসিটি প্রেমের নাই। জ্ঞান শক্ত হাতে তার সে বৈঠা পরিচালিত করতে পারলে ঝড় তুফানগুলো কি অতিক্রম করতে পারে, নৌকাটা ডুববে না। কখনো এরকম হয় না, দ্রুত না যাওয়ার চাইতে ধীরে যাওয়া ভালো। যদি ডুবার সম্ভাবনাই থাকে, তার চাইতে ভালো ডুববেও না, দ্রুত যাব। কারণ মানব জন্ম খুব দুর্লভ জন্ম। এই যে পেয়েছি এক ভাঙ্গা নৌকা, জীবন গেল সেচতে পানি, এই দেশেতে এই সুখ হলো, আবার কোথায় যাই না জানি। এই যে এবার যে মানব ফুল পাইলাম ইবাদতের জন্য, পরের বার যদি না পাই, এই যে ধীর গতিতে যাব, যাওয়ার মাঝখানে যদি আয়ুবেলা ডুবে যায়, আত্মা দেহকে ছেড়ে দেয়, তখন তো আমার মৃত্যু ঘটবে। তা আমার তো আর সামনে যাওয়ার সুযোগ নাই, সময়ও নাই। তো পরের বার আমি কোন দেশে যাই, কি হয় না হয়, তার তো ঠিক নাই। এবারই যদি সুযোগ পাই দ্রুত পার হওয়ার, তাহলে তো ঝামেলা শেষ, কারণ ওই পারে গেলে তো ঝামেলা মুক্ত আমি। তাই এখানে একটা সূক্ষ্ম সমীকরণ আছে, ধীরে যাবেন সেটাও ভালো, কিন্তু ভালো নাও হতে পারে, কারণ আবার কোথায় যাই না যাই। কিন্তু আবার ওই যে বললাম যে জ্ঞানের যে বইটা, যদি জ্ঞান দ্বারাই নৌকা সামনের দিকে নিয়ে যান, তাহলে কিন্তু যে আবার কোথায় যাই না জানি, এই যে কোথায় যাই এই কথাটা কিন্তু অনুমান থাকবে না। মোটামুটি বলা যাবে যে না, আমি আবারও কি মানব ফুলে আসবো কি আসবো, কারণ আমার জ্ঞান আছে, আমি বুঝতে পারবো যে আমার কতটুকু কি হলো। জ্ঞান না থাকলে প্রেমিকরা কি করে, তাদের সেই বোধ থাকে না, সে আসলে বুঝতেও পারবে না সে কত দূর চলে আসছে বা তার কি অবস্থা। সে যায় তো দ্রুত, কিন্তু সে পথ হারা হতে পারে। কারণ প্রেমের মাধ্যমে জ্ঞানহীন অবস্থায় খুব দ্রুত যাইতে থাকলো, ঝড়ে ডুবে গেল, আবার গেল তো গেল, নদীর পাড়ে গেল না অন্যদিকে চলে গেল, অর্থাৎ আবার কোথায় যাই না জানি। কোথায় যে যাবে সেটা হয়তো জানাও মুশকিল হয়ে যাবে। কিন্তু জ্ঞানের বেলায় তা না, কোথায় যাবে সে অনুমান করতে পারবে, যে মানব কুলে আসবে না অন্য কুলে চলে যাবে। তো এটা ছিল কিছু জন্মান্তরবাদের কথা। যদি কেউ জন্মান্তরবাদ না মানেন কিন্তু পরকাল তো মানেন, সেক্ষেত্রেও একই কথা, যে দ্রুত পার হওয়া উচিত। কারণ আমার আয়ুবেলা পর্যন্তই কি সময় সাধনা করার, এর মধ্যে আমাকে সেই পরিমাণ সাধনা বা সেই কর্মটুকু করতে হবে যার মাধ্যমে কি আমি পরকালে মুক্তি পাবো। যারা জন্মান্তর বিশ্বাস করেন না, আমাকে তো সেই পর্যন্ত কর্ম করতে হবে এবং এই নৌকাকে ভালোভাবে পরিচালিত করতে হবে। নৌকা যদি মাঝপথে ডুবে যায়, আমার যদি কুমতিতে অন্যদিকে নিয়ে যায়, আমার নৌকা ছিদ্র করে দেয়, আমি যদি এই ভবনদী আর পার না হতে পারি সঠিকভাবে, তাহলে তো পরকালে, অর্থাৎ পরের কাল, এই পরের কাল পর্যন্ত তো আমাকে ভালোভাবে যেতে হবে, শুদ্ধ আত্মা নিয়ে যেতে হবে না। এই আত্মা তো ওই দেহের কর্মের সাথেই জড়িত। যদি দেহ মাঝপথে ডুবে যায়, মানে কি আত্মার অবনতি ঘটলো, সে কোনো কুকর্ম করেছে এরকম কিছু, তাহলে পরকালে কি মুক্তি পাওয়া সম্ভব না।
তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। তাই জন্মান্তরবাদ মানুক বা না মানুক কেউ, তাকে এই ভবনদী সুন্দরভাবে সঠিক নিয়মেই পাড়ি দিতে হবে। আর এই জন্য মুর্শিদ বা গুরু তার অন্যতম সহায়ক। তাহলে আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন যে দেহকে কেন নৌকা এবং আত্মাকে মাঝি বা যাত্রী বলা হয়, এবং কিভাবে এই প্রকৃত ভবনদী সহজেই পার হওয়া সম্ভব। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন, মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।